কিছু মানুষ আছে যাদের সাথে না আছে রক্তের সম্পর্ক, না আছে আত্মীয়র সম্পর্ক, তবে তার সাথে সম্পর্কগুলো এমন একটি স্থানে গিয়ে পৌঁছায় যা আত্মার সম্পর্ক হয়ে দাঁড়ায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রায় 15-16 দিনের উপরে হয়ে যাবে ঠান্ডা জ্বর সমস্ত কিছুতেই ধরে বসেছে। এখনো কিন্তু মোটামুটি ভাবে সেরে উঠতে পারিনি। প্রতিদিনের ন্যায় মেয়েকে যখন স্কুলে নিয়ে গেলাম, আসার সময় সেই পপি আপা আবার ধরে বসেছে। আজকে ওনাদের বাড়িতে যেতেই হবে। আমার জন্য স্পেশাল কোনো কিছুই রান্না করেনি, উনি সমস্ত কিছু সকালবেলা রান্না করেই রেখেছে। তবে প্রায় অনেকদিন ধরে আমি অসুস্থ শুনে উনি কিন্তু প্রতিদিনই আমার জন্য খোঁজখবর নিচ্ছিল, কি খাচ্ছি, কি করছি, পাশাপাশি কয়েকদিন খাবার দাবারও পাঠিয়েছে। আসলে কিছু মানুষের কথা কখনো বলে শেষ করা যায় না। তবে আজকে খুব জোর করে উনি ওনাদের বাড়িতে নিয়ে গেল, আর ওনার সাথে সম্পর্কটা এমন হয়েছে যে দুইজনের কথাগুলো খুব ভালোভাবেই বুঝতে পারি। উনি যেহেতু বুঝতেই পারছেন আমি শাকসবজি কিংবা মাছ অন্য টাইপের খাবারগুলো একটু কমই খেতে পছন্দ করি, আর এমনিতেও অসুস্থ, তারপর কিন্তু উনি রান্না করে দিলেন চিকেন বিরিয়ানি, যেটা আমার সবচেয়ে বেশি পছন্দের একটি খাবার। আসলে এই খাবারগুলো যতগুলোই দেখছেন, কোনোটাই কিন্তু একজন মেহমান আসবে কিংবা একজনকে খাওয়াবে সে উপলক্ষ করে কখনোই বানানো হয়নি। শর্টকাটের মধ্যে যাই করা যায় এবং নিজের ঘরের মধ্যে যাই রান্না ছিল সেগুলো দিয়ে আমাকে আপ্যায়ন করলো। ভিডিওটা করার একদমই উদ্দেশ্য ছিল না, তবে একটা কথা কেন জানি না বলেই পারলাম না। আপনি যতই অসুস্থ হন কিংবা যত বিপদেই পড়েন না কেন, সবার আগে যে মানুষটা আপনার খোঁজ খবর নিবে, আপনার পাশে এসে দাঁড়াবে, সেই হচ্ছে আপনার প্রকৃত আপনজন। কারণ সুসময়ে অনেক সুখের পায়রাই আছে আপনার চারপাশে ডানা ঝাপটাবে, কিন্তু বিপদে পড়লে কিংবা অসুস্থ হলে তাদের আর খুঁজেও পাওয়া যায় না।